প্রিয় দর্শক, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আপনি যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি আপনি চেনেন কি? এই গাছটি আপনার নদী, নালায়, খাল, বিলে এবং পুকুর পাড়ে বিভিন্ন পতিত জায়গায় দেখতে পাওয়া যায়। তো এই গাছটি যদি আপনি না চিনে থাকেন, তো আপনার জন্য আজকের এই ভিডিওটি। এই গাছটি গোড়া থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ গাছটি ঔষধি গুণগুণ সম্পন্ন। এই গাছটির পাতা হয় সবুজ এবং ফুল হয় সাদা। তো এই গাছটির সর্বোচ্চ উচ্চতা হয় 5 মিটার পর্যন্ত। এই গাছটি কোটি টাকার চেয়েও বেশি মূল্যবান। তো এই গাছটি আপনি যেখানে পাবেন সেখানে সযত্নে রাখে দেবেন। এবং বিদেশে এই গাছের চারা রোপণ করা হয় এবং বিভিন্নভাবে চাষ করা হয়, এবং বাংলাদেশে এটি ঝোপঝাড়ে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, কিন্তু ঔষধি গুণগুণ সম্পন্ন হওয়া সত্ত্বেও আমরা চিনিয়ে জানি না, যার কারণে এটি অবৈধ অবস্থায় পড়ে থাকে। আমাদের গ্রাম এলাকায় এই ফুল গাছের নাম সমতী ফুল গাছ নামে পরিচিত। এই ফুলের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি মিনারেল, অ্যান্টি ফাইবার, ভিটামিন ডি, ভিটামিন সি, লাইকোপেন। যাদের মধ্যে ক্যালসিয়ামের অভাব লক্ষণ আছে এবং যারা ক্যালসিয়ামজনিত রোগে ভুগছেন, তাদের জন্য এই গ্যাসটি খুবই উপযুক্ত। তারা এই গ্যাসটি নিয়মিতভাবে ব্যবহার করলে অবশ্যই ভালো ফল পাবেন। যাদের ডায়াবেটিস রোগ আছে এবং যারা বহুদিন যাবৎ ডায়াবেটিস রোগে ভুগতেছেন, তারা এই গ্যাসটি ব্যবহার করলে ডায়াবেটিস রোগ চিরতরে ভালো হয়ে যাবে। যাদের ত্বক ও মুখের মধ্যে বিভিন্ন ধরনের কালো কালো দাগ দেখা যায়, সেই দাগগুলো দূর করার জন্য এই গাছটি ব্যবহার করতে পারেন। এই গাছটি আপনি নিয়মিত 15 থেকে 1 মাস ব্যবহার করলে আপনার দাগ চিরতরে ভালো হয়ে যাবে। কিভাবে এই গাছটি ব্যবহার করবেন? প্রথমে একটি বাটি নিয়ে, বাটি নেওয়ার পর সেখানে কিছু পাতা ও ফুল সংগ্রহ করে ভালোভাবে বেটে নেবেন। তারপর কালো জিরা 1 চামচ বেটে নেবেন। বেটে নেওয়ার পর দুইটি এক জায়গায় করে পেস্ট করার পর এবং মধু দিয়ে সকালে খালি পেটে খাবেন। এভাবে 3 থেকে 4 সপ্তাহ খেলে ভালো ফল পাবেন। তো বন্ধুগণ, এই গাছটি একবার যদি আপনি ব্যবহার করেন, তাহলে এর উপকারিতা কখনোই ভুলবেন না। তো এই গাছটি আপনারা এখন থেকেই যেখানে পাবেন এবং সযত্নে রাখবেন এবং এর যত্ন নেবেন, এবং আমরাও নিজেরাও সচেতন হব এবং এই গাছ সম্পর্কে যে গুণাবলী জেনেছি তা আমরা অন্যকেও জানানোর চেষ্টা করব। তো আজকে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।